আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বেগম খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল। আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এনডিটিভির প্রতিবেদন। বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি, গাফলতি পেলে ব্যবস্থা অর্থমন্ত্রী। ৬ মাসে সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, রিজভী। চলতি বছরেই ৫টি সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চট্টগ্রাম বন্দর জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন কক্ষে ফাটল। ঢাকা থেকে দিল্লি যাওয়ার পর আশিয়ানের নজরুলের ব্যাগে মিলল ৩১ রাউন্ড গুলি। মেট্রো স্টেশনে গোপনে ২ তরুণীর ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক। দিল্লির হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী বিমানবন্দর সহ ৬ জায়গায় বোমা হামলার হুমকি। ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে, শেহবাজ শরীফ। ভারতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন সোনম ওয়াংচুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে। আর ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শুক্রবার ঢাকা ও নয়াদিল্লির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভিতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সফরের বিষয়টি এখনও বিবেচনাধীন এবং কোনো তারিখ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করেছে। কিন্তু সফর সংক্রান্ত ব্যাপারে কিছুই জানে না, জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। 2 দিনের সম্ভাব্য এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহ 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় ট্যাঙ্ক থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দুর্ঘটনায় মালিক পক্ষের কোনো গাফলতি পাওয়া গেলে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেল 4টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্ঘটনায় আহত এক শ্রমিককে দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার। ইতোমধ্যে মালিক পক্ষ 10 লাখ টাকা করে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি জানান, সরকার একটি তদন্ত কমিটি গঠন করছে। কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে মালিক পক্ষের কোনো গাফিলতি পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 6 মাসে বিএনপি সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোথাও 100%, আবার কোথাও 90 থেকে 95% পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে। সরকারের 6 মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শীঘ্রই প্রকাশ করা হবে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো 100% না হলেও সেখানে 95%, 90% আছে, কোথাও 100% হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে সময় লেগেছে। পরবর্তী 6 মাসে সরকারের কর্মসূচি আরও জোরালো ও দ্রুত গতিতে বাস্তবায়ন হবে বলেও প্রত্যাশা জানান তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থ বছরের মধ্যে 5টি সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল সফর করে গেছেন। সেই সফরে শ্রীমঙ্গলের উন্নয়নে যে নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আমি আজ শ্রীমঙ্গল এসেছি। এর ধারাবাহিকতায় প্রায় 6.25 কোটি টাকা ব্যয়ে উপজেলার রাধানগর বিষামণি 6 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছে, যা আগামী ডিসেম্বরে শেষ হবে। তিনি বলেন, গোটা সিলেট বিভাগের জন্য 5,000 কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রায় 33,000 মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে নোঙর করে থাকা আরেকটি জাহাজের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তেলবাহী জাহাজটির ইঞ্জিন কক্ষের একপাশে প্রায় 1 বর্গমিটার ফাটল সৃষ্টি হয়ে পানি ঢুকেছে। এতে জাহাজটিতে সাময়িকভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটে, তবে ডিজেল রাখা কার্গো ট্যাঙ্কগুলো অক্ষত রয়েছে। কোনো তেলও সাগরে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা 6টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর 12টা 25 এমটিসি স্পাইক নামের তেলবাহী ট্যাঙ্কারটির সঙ্গে নোঙর করে থাকা এমভি সানশাইন নামের বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়। তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাঙ্ক অক্ষত আছে। মাসখানেক আগে ছেলে ও মেয়েসহ ঢাকা থেকে দিল্লি যাওয়ার পর আসিয়ান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার ব্যাগে 31 রাউন্ড গুলি পেয়েছিল সেখানকার কর্তৃপক্ষ। এ ঘটনায় ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত করেছে, যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের কয়েকজন কর্মীর নিয়ম বহির্ভূত কাজ ও গাফিলতির আলামত মিলেছে। এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক এই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ বলেছেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তে যাদের দায়িত্বে গাফিলতি পাওয়া গেছে এবং নিয়ম বহির্ভূত প্রোটোকল ও নিরাপত্তা তল্লাশিতে ব্যর্থতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে 2 তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল 3:30টার দিকে স্টেশন সিঁড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লার সদর থানার শুভপুর গ্রামের প্রহ্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস শ্রমিক। আর অভিযোগকারী 2 তরুণী হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, মেট্রো স্টেশনে থেকে সিঁড়ি দিয়ে নামার সময় ওই 2 তরুণীর অজ্ঞাতে তাদের ভিডিও ধারণ করছিলেন রঞ্জিত। বিষয়টি তরুণীর নজরে পড়লে তারা প্রতিবাদ করেন। পরে আশেপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, রঞ্জিতের মোবাইল ফোন পরীক্ষা করে ওই 2 তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া যায়। ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগের দিন দেশটির রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়েছে চরম বোমা আতঙ্ক। শুক্রবার দিল্লি হাইকোর্ট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানীর অন্তত একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। খালিস্তান এর নাম ব্যবহার করে পাঠানো ওই ইমেল বার্তাটির শিরোনাম দেওয়া হয়েছিল, ব্লাস্ট দিল্লি হাইকোর্ট অ্যাট 2:11 PM। চিঠিটিতে নির্দিষ্ট সময় উল্লেখ করে পুরো দিল্লি শহর জুড়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর এক বিশদ পরিকল্পনার কথা জানানো হয়েছে। হুমকিমূলক এই বার্তাটি পাওয়া মাত্রই রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি হাইকোর্ট ও আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 ছাড়াও শহরটির আরও অন্তত 6টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রকে নিশানা করার হুমকি দেওয়া হয়েছে বার্তাটিতে। তালিকায় রয়েছে জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা প্রশাসকের কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কার্যালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী ইসলামাবাদে ইয়াদগার-ই-ফাত্তা বা বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেশাত্মবোধ ও জাতীয় উদ্দীপনার মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন, ইয়াদগার-ই-ফাত্তা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শ্রেষ্ঠত্বের প্রতীক। মার্কা-ই-হক সামরিক অভিযানে সাফল্যের জন্য ফিল্ড মার্শাল আসিম মুনির ও তার সহকর্মীদের অভিনন্দন জানান তিনি। মাত্র ৮ মাসে স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাজনৈতিক নেতা নির্বাচনের ক্ষেত্রে ভারতের শান্তিপূর্ণ বিপ্লবের ডাক দিয়েছেন সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তার মতে 2047 সালের মধ্যে ভারত যদি একটি উন্নত ও সম্মানজনক জাতি হিসেবে বিশ্ব দরবারে দাঁড়াতে চায়, তবে আমূল পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই। স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে এমন সব নিঃস্বার্থ ও নির্ভীক মানুষের নাম প্রস্তাব করার আহ্বান জানান যারা দেশের ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারেন। ভারতকে 2047 সালের মধ্যে উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে গড়ে তুলতে হলে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন তিনি। তার মতে গত 50 বছরে মাথাপিছু আয়ের দিক থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো ভারতের চেয়ে অনেক এগিয়ে গেছে। এই ধারা অব্যাহত থাকলে ভারত বৈশ্বিক অর্থনীতিতে পিছিয়ে পড়বে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।